প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। এখন বলে যে আমার আল্লাহ পাক মজনু হইলেন, মজনু কিভাবে হইলেন? আর আমার দয়াল নবী বিশ্ব নবী, তিনি তো আগে থেকেই সৃষ্টি, বিশ্ব সৃষ্টির আগে থেকেই নবী, তাহলে বিশ্ব নবী হইল কেমনে? আমি বলবো তার আগে আপনি যে কথাটি বলেছেন আমার আল্লাহ পাক মজনু হইল কিভাবে, একটা গান শুনেন, গানের মধ্যেই জবাব হয়ে যাবে। হ্যালো ভাই, ঢোলটা একটু বাড়ান তো। এই ভাবা মাঝে নবী আসতে চাই কি সহজে, আল্লাহর গরজে এলো আব্দুল্লাহর ঘরে, দয়ালো নবী আমার এলো সংসারে গো, দয়ালো নবী আমার এলো সংসারে। এই ভাবা মাঝে আল্লাহ কই যাও দোস্ত জগতে, কি ভাবছ মনেতে, যেই ভাবে চাইবা তুমি পাইবা আমারে মনরে। আল্লাহ কই যাও দোস্ত জগতে, কি ভাবছ মনেতে, যেই ভাবে চাইবা তুমি পাইবা আমারে। তুমি থাকলে দুঃখে দুঃখ লইব বুকে, তুমি থাকলে দুঃখে দুঃখ লইব বুকে, তোমার সুখেতে আমি সুখী হইব রে। দয়ালো নবী আমার এলো সংসারে গো, দয়ালো নবী আমার এলো সংসারে। মনরে দেখে কয় সুবাহান, ওহে দোস্ত দুজাহান, আমি বানাইলাম মানব বাগান দোস্ত তোমার খাতিরে। মনরে ওরে ডেকে বলে সুবাহান, ওহে দোস্ত দুজাহান, বানাইলাম মানব বাগান তোমার খাতিরে। তোমারে বানাইলাম মানুষ বানাইলাম, তোমারে বানাইলাম মানুষ বানাইলাম, তোমাকে বানাইয়া মানুষ বানাইয়া, তুমি আমার এই মধুর নাম দিলাও ঘরে ঘরে গো, তুমি আমার মধুর নাম দিলাও ঘরে ঘরে। দয়ালো নবী আমার এলো সংসারে গো, দয়ালো নবী আমার এলো সংসারে। নবী গো, দয়ার নবী আমার, তুমি খাইলে আমি খাই। নবীজি তোমার চোখে ঘুম যাই, নবী গো তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে। নবীজি নবী আমার, তুমি খাইলে আমি খাই, তোমার
চোখে ঘুম যাই, তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে। না হইলে তুমি কিছুই না করতাম আমি, না হইলে তুমি কিছুই না করতাম আমি, না হলে তুমি কিছুই না করতাম আমি। তুমি আমার এই মতো নাম দিলাও ঘরে ঘরে গো, তুমি আমার এই মতো নাম দিলাও ঘরে ঘরে। দয়ালো নবী আমার এলো সংসারে গো, নূরের নবী আমার এলো সংসারে। আল্লাহ পাক মজনু হইল কেমনে? এই ভব মাঝে নবী আসতে চাই কি সহজে? আল্লাহর গরজে এলো আব্দুল্লাহর ঘরে, দয়ালো নবী আমার এলো সংসারে। আল্লাহ কয় দোস্ত দুজাহান, যাও দোস্ত জগতে কি ভাবছো মনেতে, যেইভাবে চাইবা তুমি পাইবা আমার। তুমি থাকলে দুঃখে আমি দুঃখ লইব বুকে, তোমার সুখে আমি সুখী হইব রে। কত ভালোবাসে আমার দয়াল নবীকে। তোমার সুখে আমি সুখী হইব রে, দয়ালো নবী আমার এলো সংসারে। ডেকে কয় সুবহান, ওহে দোস্ত দুজাহান, বানাইলাম মানব বাগান তোমার খাতিরে, বানাইয়া মানব বাগান তোমারে পাঠাইলাম, তুমি আমার মধুর নাম বিলাও ঘরে ঘরে। দয়ালো নবী আমার এলো সংসারে। আমার আল্লাহ কয় দোস্ত তুমি খাইলেই আমি খাই, তোমার চোখে ঘুম যায়, তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে। না খাই না হইলে তুমি কিছুই না করতাম আমি, কত যে প্রিয় তুমি আমার অন্তরে। আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে ভালোবেসেছেন, ভালোবেসেছে বিধায় তিনি দয়াল নবীর প্রেমে এতই মজনু, এতই দেওয়ানা, এতই পাগল হয়েছে বলে আমার আল্লাহ বলে দোস্ত গো তুমি খাইলে আমি খাই, তোমার চোখে ঘুম যায়, তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তর। এই গান দিয়ে জবাব করলাম আমার দয়াল নবী তিনি বিশ্ব নবী, তিনি তো আগে থেকেই নবী, তিনি আগে থেকে নবী, তার ঠিক আছে এটা আমরা সবাই জানি। আমার দয়াল নবী নূরাকারে তিনি আগে থেকেই নবী। তবে এই বিশ্ব সৃষ্টি যখন আমার আল্লাহ পাক করেছেন, বিশ্ব সৃষ্টি হবার পরে এই 18,000 মাকলুকাতের নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানের নবী নয়, তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি পশু পাখির নবী, তিনি হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, তিনি সারা বিশ্বেরই নবী আমার। এর জন্য বলেছে যদি একক হইতো, যদি ইসলামেরই নবী হইতো, যদি মুসলমানের নবী হইতো, তাহলে আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করা হইতো না। আমার দয়াল নবী তিনি গাছের নবী, মাছের নবী, সারা মাকলুকাতের 18,000 মাকলুকাতের নবী বিধায় আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করা হয়েছে। সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আমার দয়াল নবী এই পৃথিবীতে পদার্পণ করেছে, এই জন্য তিনি বিশ্বের নবী। জবাব হয়ে গেল। আরেকটি প্রশ্ন আছে, প্রশ্ন মোটামুটি 4টা করছে, আমি প্রশ্ন করছি কুট্টি 2টা, আর আমার ভাই 4টা প্রশ্ন করছে। বুঝলাম না শত্রুতাটা কিসে? আপনার সাথে তো আগে কোনোদিন গানই হয় নাই মিয়া, আপনি দ্বারা এই 4টা প্রশ্ন করলেন, ব্যাপারটা বুঝলাম না। আপনার এলাকায় আসছি দেখে কি আপ্যায়ন করতেছেন না? ক্ষতি করবেন না, আপ্যায়নের ডগ বালানো। প্রশ্ন করলেন আমার দয়াল নবী যখন আদম ছবি বৃক্ষের ফুল ছিলেন, ওই ফুলটাকে জিব্রাইল আলাইহিস সালাম তিনি তুলে নিলেন, তুলে নিয়ে আমার দয়াল নবীর যিনি পিতা আব্দুল্লাহ এবং তার ভাই আবু তালিব দুজনে মিলে তারা বাণিজ্য করতে গেলেন শ্যাম শহরে। বাণিজ্য করা শেষ হইল, বাণিজ্য করে শেষ করে ফেরার পথে একটু তন্দ্রা ভাব আসলো, ক্লান্ত ভাব লাগলো তাদের মধ্যে। তারা মনে মনে ভাবলো এই গাছটার নিচে আমরা একটু বিশ্রাম নেই। বিশ্রামের জন্য তারা দুইজনেই শুইলেন, আব্দুল্লাহ এবং আবু তালিব দুই ভাই যখন শুইলেন,
শুবার পরে জিব্রাইল আলাইহিস সালাম সেই আদম ছবি বৃক্ষের ফুলটা নিয়ে আসলেন। যখন ফুলটা নিয়ে আসলেন, ফুলে কেন ধমক দিল? ওই ফুলের মধ্যে কে ছিল? ফুলের মধ্যে ছিল আমার মুহাম্মদ নবী। ওই ফুলটা হাতে পাইয়া জিব্রাইল আলাইহিস সালাম যে দয়াল নবীকে সম্মাননা সূচক একটা সালাম দিবে, ওই সালামটা জিব্রাইল দিল না। যখন সম্মান সূচক সালাম না দিলেন, তখন আমার দয়াল নবী জিব্রাইলকে ধমক দিয়ে বললেন, হ্যাঁ জিব্রাইল, তুমি নবীর প্রতি মহব্বত রাখো না কেন? যে আল্লাহ পাক নবীর প্রতি মহব্বত করে এই ফুলের মধ্যে আমাকে পাঠিয়েছে, তুমি কেন সালাম করো না? তুমি কেন সালাম দাও না? ধমকের সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম তখন আমার দয়াল নবীকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সেই ফুলটা আব্দুল্লাহ ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর পেশানিতে চলে গেলেন। ফুলটা পরে রইল। সেই ফুলটা পরে থাকাটা আবার ঘ্রাণ নিলেন কে? আবু তালিব। ওই আবু তালিব যখন ঘ্রাণ নিলেন, আবু তালিবের পেশানিতে হযরত আলী গেলেন। হযরত আলীর পেশানিতে ইমাম হাসান এবং হুসাইন চলে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল তার কথা। আমি তার জবাব করলাম। আর একটা প্রশ্ন আছে, আমি জবাব করবো, এই গানটা শেষ করি। বাজান নবী ভবে নাই আসিলে আমার আল্লাহ রে কেউ কোনদিন চিনিত না রে। ও মন রে, ওরে কবি খোরশেদ ভেবে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ভবে নাই আসিলে আমার আল্লাহ রে কেউ কোনদিন চিনিত না।